তোমরা এখন চমৎকার দুটি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর শিখতে পারবে। এই প্রশ্নটি দিনাজপুর বোর্ড 2023 সালে উচ্চ মাধ্যমিক আইসিটি পরীক্ষায় এসেছিল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডে লক্ষ্য করো, তোমাদের পরীক্ষাও এভাবে আসবে, হয়তো বা হুবাহু না থাকলেও এরকম কোনো চিত্র ব্যবহার করে তার উপরে বলবে যে চিত্র থেকে লক্ষ্য করে প্রশ্নগুলো উত্তর দাও। যেমন এখানে এই প্রশ্নটির উপরে লেখা ছিল যে নিচের চিত্রটি লক্ষ্য করো এবং 14-15 নং প্রশ্ন উত্তর দাও। মানে এটা 14, এটা 15, আমি কেটে লিখিনি। তো এই চিত্রটার উপর ডিপেন্ড করে আমি এখন তোমাদের এই দুইটা প্রশ্ন বুঝাবো। এখানে অনেক কিছু তোমরা শিখতে পারবে, সরলীকরণ শিখতে পারবে, মৌলিক গেট কিভাবে বাস্তবায়ন, অনেক কিছু শিখতে পারবে। এটা কিন্তু বহু নির্বাচনী প্রশ্ন, তারপর অনেক কিছু শেখার আছে। তো আমি এখন তোমাদেরকে একদম ব্যাখ্যা করে করে বুঝাবো। ওই যে বললাম, তোমাদের পরীক্ষা কিন্তু এভাবেই আসে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটা কথা বলে রাখি এটি ক্লাস শুরু করার আগে, সেটি হচ্ছে তোমাদের জন্য আমি বিশেষ একটা কোর্স চালু করেছি। যারা নতুন শিক্ষার্থী আছে, 24-25 সালের পরীক্ষার্থী, তাদের উপর ভিত্তি করে, অর্থাৎ তুমি একদম ফুল কোর্স, পুরো আইসিটি বই যা কিছু আছে মাত্র 999 টাকায় ফুল কোর্স কমপ্লিট করতে পারবে। তোমার আইসিটি তে কোনো সমস্যা থাকবে না, ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে। তো তুমি দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যাও, একদম সহজ হয়ে মানে পুরো আইসিটি বই কমপ্লিট করতে পারবো। আমি প্রথমে 10-15 দিনের মধ্যে বেসিক শেষ করে তারপরে বোর্ড পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার লাইভ ক্লাসে তোমাদের সময় দিব। আচ্ছা, তো এখন দেখো আমি এই প্রশ্নটির উত্তর করি, তারপর আবার এসব নিয়ে কথা হবে। বলছে এপ এর সরলকৃত মান কোনটি। তো প্রথমে হচ্ছে তোমাকে এপ এর মান বের করতে হবে, তারপর সেটা সরল করতে হবে। তো আমরা প্রথমে এপ এর মানটা বের করার চেষ্টা করি। তোমাদের বারবার বলছি যে এরকম যদি লজিক চিত্র দিয়ে মান বের করতে বলে এই লাস্টে কি হবে এইটা যদি কেউ চিন্তা করে সে কিন্তু জীবনও পারবে না। প্রথমে হচ্ছে তোমাকে ধারাবাহিক ভাবে এইটাই কি হবে, যেমন এটা কিউ থেকে আসছে, তাহলে কি হবে এখানে কিউ নট। এইটা আসছে কোথা থেকে, ওই যে পি থেকে, তাহলে এখানে কি হবে বলতো, পি নট। ওকে, আচ্ছা এবার এটা কোন গেট, এটা হচ্ছে অর গেট। অর গেটের কাজ কি, অর গেটের কাজ হচ্ছে যোগ করা, অর্থাৎ এই অর গেটের ভিতর দিয়ে যা যা প্রবেশ করবে সেগুলো যোগ হবে। তো প্রবেশ করছে কি পি আর হলো কিউ নট, তাহলে পি প্লাস কিউ নট। ওকে, এতটুকু তো বুঝতে পারছো। তারপরে এটাও অর গেট, এটার কাজও যোগ, এটার ভিতর দিয়ে প্রবেশ করছে কি পি নট, এটার ভিতর কি প্রবেশ করছে পি নট প্লাস এই যে কিউ প্রবেশ করছে কিউ। আচ্ছা ওকে, এবার এফ সমান কি হবে তুমি কিন্তু বুঝে গেছো। এটা কোন গেট বলো তো, এটা হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেটের কাজ কি, গুণ করে হোল নট। তো ন্যান্ড গেটের ভিতর দিয়ে যা কিছু প্রবেশ করবে সেগুলো গুণ হবে, তাহলে পি প্লাস কিউ নট, এই গুণ হবে বিধায় আমরা ব্র্যাকেট দিলাম যেহেতু ভিতরে প্লাস। আচ্ছা এরপর আবার এই অংশটা আমরা দেখে দেখে লিখি, পি নট প্লাস কিউ, আর এইটার জন্য সবার উপরে হোল নট। অর্থাৎ আমরা এপ এর মান বের করতে পারলাম। এখানে কিন্তু এপ এর মান বের করতে বলে নাই, বলছে এপ এর সরলকৃত মান কোনটি, মানে ওই মানটাকে সরল করলে কোনটি অ্যান্সার হবে সেটা বের করতে বলছে। তো দেখো আমি এখন তোমাদেরকে সরল করে দেখাচ্ছি। তোমরা জানো যে সরল করার ক্ষেত্রে এরকম হোল নট থাকলে হোল নট ভাঙতে হবে, এবং হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ হয়, যোগ থাকলে গুণ হয়। এটি হচ্ছে বেসিক স্টেপ, অর্থাৎ এইসব শেখার আগে তোমাকে আগে বেসিক জানতে হবে। বেসিক না জানলে কিন্তু তুমি বুঝতেও পারবে না, ধরতেও পারবে না, উত্তর করতেও পারবে না। এই জন্য তোমাদেরকে বলি, বারবার বলি যে তোমরা আমার কোর্সে ভর্তি হয়ে যাও, 10-15 দিনের মধ্যে পুরো আইসিটি এর বেসিক শেষ করে ফেলতে পারবে। তারপরে শুধু প্র্যাকটিস আর প্র্যাকটিস, ঘুমায় ঘুমায় প্র্যাকটিস করবে। তোমার কাছে সব থেকে মজার সাবজেক্ট হবে আইসিটি ইনশাল্লাহ। তো একদম সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করে ভর্তি হয়ে যাও, কাজে লাগবে। আচ্ছা দেখো, এবার আমরা এই হোল নটটাকে ভাঙি, তাহলে কি হয়, হোল নটটাকে ভাঙলে পি প্লাস কিউ নট, এটাকে যদি ভাঙে এখান থেকে ভাঙে, এখানে ছিল কি গুণ, হইলো যোগ, আর ওই হোল নটটাই সেখানে দাঁড়ালো। আর এই পাশে কি হলো বলতো, পি নট প্লাস কিউ, উপরে একটা হোল নট, মানে আগে যা ছিল তাই, শুধু এই গুণের উপরে ভাঙছি, যোগ চলে এসেছে সব এক। আর ভিতরে যোগ আসার কারণে ব্র্যাকেটটা আমি লিখিনি। ওকে, দরকার নাই, যেহেতু ব্র্যাকেট লেখার প্রয়োজনই নাই, যেহেতু ভিতরে প্লাস। আচ্ছা আবার কি করা যায় বলতো, আবারও ঠিক একই ভাবে হোল নট ভাঙা যায়। এইবার ভাঙবো যোগের উপরে। তো আমরা যে একটু আগে বললাম না যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, গুণ থাকলে যোগ, যোগ থাকলে গুণ। তো গুণের উপরে ভাঙছি, যোগ হয়েছে, বা যোগের উপরে ভাঙবো, গুণ হবে। তাহলে কি হয় দেখো ঘটনাক্রমে, পি নট ইন্টু কিউর উপরে কয়টা বলতো, দুইটা, একটা তো ছিল আর ভাঙার জন্য আর একটা সে দাঁড়ালো, প্লাসের জায়গায় প্লাস, এই পাশেও তাই, পির উপরে একটা তো ছিলই আর একটা সে দাঁড়ালো প্লাস, এখন আর কিন্তু প্লাস থাকলো না, কি হইলো, গুণ হইলো কিউর উপরে একটা। আচ্ছা এতটুকু বুঝছো কিনা, মানে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, এটি হচ্ছে ডিমর্গানের মৌলিক, ডিমর্গানের উপপাদ্য অনুযায়ী, যে হোল নট ভাঙলে চিহ্নের পরিবর্তন হয়, যোগ থাকলে গুণ, গুণ থাকলে যোগ, এতটুকু বুঝছো। আচ্ছা এখানে আমরা আর একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা জানি দুটি হোল নট মানে একটি ওনা। তো দুটি মানে একটি ওনা হচ্ছে কি তাহলে বলতো, পি নট, ওই যে কিউর উপরে দুইটা মানে একটা ওনা, আবার প্লাস পির উপরে দুইটা, দুইটা মানে একটা ওনা, কিউ নট হয়ে গেছে। এই মান সমান সমান
পি জর কিউ লেখা যায়। এবার তোমাদের প্রশ্ন, স্যার এই পি জর কিউ কেন লিখতে পারলেন? ওই যে তোমরা যদি একটু 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 আইডিয়া থাকে বা জানো, মনে আছে এক্স অর গেটের আউটপুট কি? এ জর বি। এ জর বির বিকল্প কি লেখা যায়? এ নট বি প্লাস এ বি নট। তো এ নট বি প্লাস এ বি নট সমান যদি এ জর বি হয়, তাহলে পি নট কিউ প্লাস পি কিউ নট সমান পি জর কিউ। আশা করি বুঝতে পারছো। তাহলে সঠিক অ্যান্সার কোনটি বলো তো? সঠিক অ্যান্সার হচ্ছে পি জর কিউ, উত্তর ক। এক পেয়ে গেল। আচ্ছা, এইবার আমি এফ এর মান পরের টাটকে করাচ্ছি। এটা কি বলছে দেখো, এফ এর সরলিখিত মানকে মোট কয়টি মৌলিক গেট দ্বারা বাস্তবায়ন করা সম্ভব? মানে এই এফ এর সরলিখিত মানকে, এই পি জর কিউ কে কয়টি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করা সম্ভব? তোমাদের আইডিয়া আছে বেসিক গেটের, বেসিক মৌলিক গেটের এক্স এক্স অর গেট, মৌলিক গেট দিয়ে কয়টা বাস্তবায়ন প্রয়োজন মনে আছে? এই যে দেখো, আমি যদি এইটাকে একটু বাস্তবায়ন করে দেখাই, এ জর বি সমান সমান কি? এ নট বি প্লাস এ বি নট। আমি যদি এখানে করেই দেখাই, একবারে করেই দেখাই, এখানে দুইটা ইনপুট আছে, আমি দুইটা রশ্মি দিলাম, এ দিলাম বি দিলাম। দেখো তো এ নট আছে না? আছে। এর থেকে নট গেট ব্যবহার করলাম। বি নট আছে, বি নট আছে, আমি বি নট ব্যবহার করলাম, পেয়ে গেলাম এ নট, পেয়ে গেলাম বি নট। যাতে আমি যে কোন উত্তরটা হবে আমি যদি গুইনা গুইনা তোমাদেরকে বুঝাইতে পারি, এই জন্য এটা দেখাই দিচ্ছে। আচ্ছা, এ নট বি কি আকার আছে? গুণ আকার আছে, তাহলে এ নটে দিব, বি তে দিব। গুণ আকারে আছে, গুণ করে এন গেট, পেয়ে গেলাম এন গেট এ নট বি। আচ্ছা, তারপর আছে কি? এ বি নট, এ তে জয়েন্ট আছে কি? বি নট। আচ্ছা, বি নটে আমরা দিলাম, তাহলে এবার পেয়ে গেলাম কি বলতো? এ বি নট। এবার এই অংশ আর এই অংশ কি আছে? যোগ আছে, তাহলে যোগ করে কোন গেট? যোগ করে হচ্ছে অর গেট। তাহলে এবার আমরা কি পেয়ে গেলাম? পেয়ে গেলাম হচ্ছে এ নট বি প্লাস এ বি নট। হয়ে গেল কাঙ্ক্ষিত ফল। এখানে কয়টা মৌলিক গেট ব্যবহৃত হয়েছে বলতো? 1 2 3 4 5টা। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5, অর্থাৎ পি নট কিউ প্লাস পি কিউ নট, মানে এই পি জর সমানিত পি নট কিউ প্লাস পি কিউ নট, তাই তো? এবার এই অংশটাকে যদি তুমি মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করো, এই একই জিনিস এ আর পি এ পরিবর্তে লাগছে কি? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করলে এই 5টা গেটই লাগবে, এই জন্য সঠিক উত্তর কত? 5টা। তো এই প্রশ্নটা কত সালে আসছে বলতো? 2023 সালে দিনাজপুর বোর্ডে আসছে। তোমাদের পরীক্ষাও কিন্তু এভাবে আসবে। আইসিটি এমন একটা সাবজেক্ট, এই যে দেখলে তো কিভাবে প্রশ্ন আসলো। দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে এখানে একটু মানে একটু ঘুরাই ফিরাইয়ে এক্স অন নাইন এক্স নর আনছে, এরকম আনতে পারে। অর্থাৎ এই জন্য প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে কিন্তু ধরা খেয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে তুমি বাসায় পারো, ক্লাসে পড়ো, পরীক্ষার হলে গেছে একদম গুলাই ফেলাইছো। এই জন্য বারবার বলি, তোমরা আমার কাছে প্র্যাকটিস করো। মাত্র 999 টাকায় পুরো আইসিটি বই তোমার হাতের মুঠো এনে দিব। তোমার বাইরে কোথাও কোচিং, প্রাইভেট, বাসায় টিচার এনে কিচ্ছু করা লাগবে না, তোমার দায়িত্ব আমার। আইসিটিতে ভালো করানোর, তোমার আইসিটিতে ভালো করানোর দায়িত্ব আমার। তুমি ইনশাআল্লাহ সর্বোচ্চ নাম্বার পাবে এবং ঘুমিয়ে ঘুমিয়ে টেনশন মুক্ত। ওকে, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে আর কথা বলতে চাচ্ছি না। তো সবাই ভালো থেকো। অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।